আগরতলা চা নিগম কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর গোর্খাবস্তি এলাকায় হয়েছে এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ এবং শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বেশ্বরী বি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বামেরা এক নাগারে ত্রিপুরায় 25 বছর শাসন করলেও ত্রিপুরার চা শিল্পকে নিয়ে কেবল রাজনীতি করেছে। চা শ্রমিকদের কেবল শ্রমিক নেতারা মিছিলে হাঁটিয়েছেন। তাদের সময়ে চা শ্রমিকদের মজুরি ছিল মাত্র 105 টাকা। বর্তমানে বিজেপি সরকার তাদের মজুরি বৃদ্ধি করেছে। এখন চা শ্রমিকেরা মজুরি পাচ্ছেন 176 টাকা। সেই সঙ্গে তাদেরকে জমির পাট্টা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2877 জনকে জমির পাট্টা দেওয়া হয়েছে। চিটফান্ডের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাম শাসনে রাজ্যের সর্বত্রই চিটফান্ডের রমরমা ছিল। এইসব চিটফান্ড নিয়ে মামলা হয়েছে। এই মামলা এখন বিচারাধীন, তবে অভিযুক্তরা শাস্তি পাবে তা এক প্রকার নিশ্চিত। বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন 2018 সালে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসলো এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে গাইডলাইন এবং ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা তখন সেই দিকে কাজ আরম্ভ করলাম এবং সাকসেসও হল। কিন্তু এর উগ্রপন্থা তো গেল, মাননীয় প্রধানমন্ত্রীজির কারণেই সেটা সম্ভব হলো যে অ্যাক্ট ইস্ট পলিসিতে এখানে কোনো রকম আমাদের প্রতিটা স্টেট শান্তিতে থাকতে হবে, যেখানে যা দরকার তাই করতে হবে, সেটা আমরা বন্ধ হলো। কিন্তু কি হলো, মাঝখানে তৎকালীন সময়ে চিটফান্ডের আনাগোনা, চিটফান্ডের কারণে সমস্ত এখানে যারা আমাদের চা শ্রমিকরা আছে তাদেরকে গ্রাস করে ফেললো এবং এই চিটফান্ডের কারণে তাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হলো যে তার কারণে এই চা বাগিচাগুলোর অবস্থা, শ্রমিকরাও যার যার কাজ মানে ছেড়ে দেওয়ার মতো অবস্থা, কারণ সব চিটফান্ডের টাকা ওরা দিয়ে দিয়েছে। তো এই কুনজরে আমরা ওই সময়ে ওইসব চিটফান্ডের অসংখ্য চিটফান্ড সংস্থা ছিল, এগুলো আমাদের কাজ চলছে, এদেরকে কীভাবে কি করা যায় এগুলো তো আপনারা সবাই জানেন এগুলো। এবং আরও একটা জিনিস যেটা, এই যে আমরা এই যে অকশনের বিষয়, আমরা যে আমাদের সরকার বা এই আমাদের যারা এই সংস্থার সাথে জড়িত তারা সবাই মিলে আমরা ঠিক করলাম যে না, এটাকে যেভাবেই হোক লাভজনক অবস্থায় আনতে হবে। যে চা শিল্প শ্রীহীন হয়ে পড়েছিল সেটাকে আবার শ্রীযুক্ত করতে হবে, সেই দিশায় আজকে আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় আমাদের ত্রিপুরার নিজেদেরও অনেকগুলো আমাদের যে ত্রিপুরা সরকারের অধীনে এবং আমাদের যে টি বোর্ডের তারাও চেষ্টা করছে নিগমের মাধ্যমে যে তাদের আন্ডারে অনেকগুলো চা বাগিচা নিয়ে এসছে। আরেকটা বিষয় আমি বলছি, চা বাগিচা না আগেও আমি জানতাম এগুলো, প্রায়শ আমার সাথে তখন কথা হতো যে চা শ্রমিকদের বেতন নিয়ে অনেক ধরনের আমরা ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি। তখন তাদের সময়ে বেতন ছিল 105 টাকা, কিন্তু তা বাড়ায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সরকার আসার পর 176 টাকা আমরা করেছি। আগরতলা চা নিলাম কেন্দ্র হলে রাজ্যের মানুষের সুবিধা ভোগ করতে পারবেন। অনেকেই সস্তায় চা ক্রয় করতে পারবেন। তাতে করে ত্রিপুরার চা শিল্পকে উন্নত করা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।